একবার কাবার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাকি। কাবা, রব্বুল আলামিন তোমাকে অনেক সম্মানিত করেছেন, তোমাকে অনেক মর্যাদাপূর্ণ করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ টাকা খরচ করে তোমাকে মানুষ দেখার জন্য যায়, তোমাকে মানুষ মন প্রাণ থেকে ভালোবাসে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক মর্যাদাপূর্ণ করেছেন, সম্মানিত করেছেন। কিন্তু তুমি কাবা জেনে রেখো, ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। একজন মুমিনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি কাবার চেয়ে 1000 গুণে বেশি। সুবহানাল্লাহ। একজন মুমিনের মর্যাদা, একজন মুমিনের জানের মর্যাদা, একজন মুমিনের প্রাণের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাবা থেকে, বাইতুল্লাহ থেকে 1000 গুণে বেশি। যেই জীবনের মর্যাদা আল্লাহ পাকের কাছে কাবার চেয়ে 1000 গুণে বেশি, সেই জীবনকে যখন ধ্বংস করে দেয়, কারণ তখন ধ্বংস করে যখন সেই জীবনের মর্যাদা, সেই জীবনের মূল্য সে বুঝতে পারে না। মানুষ এই জীবনের মূল্য কেমন? তিরমিজি শরীফের 2034 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أسامة بن شريك رضي الله تعالى عنه قال قالت الأعراب يا رسول الله। কিছু ব্রাহ্মণ ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আলা নাতাদাওয়া ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি অসুখ হলে, আমরা যদি রোগাক্রান্ত হই, আমরা কি চিকিৎসা গ্রহণ করব না? আলা নাতাদাওয়া ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি রোগ হয়, আমাদের যদি অসুখ হয়, আমরা কি চিকিৎসা গ্রহণ করব না, নাকি শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থাকবো যে আল্লাহ রোগ দিলে আল্লাহ ভালো করবে? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ক্বালাতিল লা'নাতু ইয়া রাসূলুল্লাহ আলা নাতাদাওয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম তাদাওয়া ইয়া ইবাদাল্লাহ, তোমরা অবশ্যই চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহ তাআলা লাম ইয়াদা দা'আন ইল্লা ওয়াদা'a লাহু শিফা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এমন কোন রোগ সৃষ্টি করেনি যেই রোগের ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেনি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত রোগ সৃষ্টি করেছেন, সব রোগের ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবনকে বাঁচাবার জন্য, মানুষের প্রাণকে বাঁচাবার জন্য ঔষধ গ্রহণ করার কথা বলছেন। তো মানুষের জীবনের মূল্য যদি না থাকতো, মানুষের প্রাণের মূল্য যদি না থাকতো, তখন কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ গ্রহণ করার কথা বলতেন? 3 নাম্বার, কখনো কখনো মানুষের জীবনকে